আমি আপনাদের এখন ডিমের লবঙ্গ লতিকা করে দেখাবো। আপনারা এমনি ময়দা দিয়ে লবঙ্গ লতিকা করেছেন, খেয়েছেন, সেটা চিনির শিরার মধ্যে লবঙ্গ লতিকাটা করার পরে চিনির শিরার মধ্যে ফেলতে হয়েছে। কিন্তু এটা তা না, এটা আপনি স্ন্যাক্স হিসাবে খেতে পারবেন, সকালবেলা চায়ের সাথে খেতে পারবেন, সন্ধ্যাবেলা চা কফি টফির সাথে খেতে পারবেন, সেরকম ডিমের লবঙ্গ লতিকা। এই দেখুন, এই যে 3টে ডিম সিদ্ধ করা রয়েছে, ময়দা রয়েছে, আর ওই 3টে ডিম সিদ্ধ করা, আর এখানে ডিম রয়েছে। সেই ডিম দিয়ে আটা, ওখানে লঙ্কা গুঁড়া আর লবঙ্গ, গোলমরিচ গুঁড়া রয়েছে, ওগুলো ওই ডিম গ্রেট করবো, গ্রেট করার সাথে মাখবো। এবার আমি ওই ডিমটা যে গ্রেট করবো সেখানে আমি নুনটা একটু নিলাম, এবার ডিম, এই যে 3টে ডিম সিদ্ধ করা আছে, ওইটাকে গ্রেট করে নেব। লবঙ্গ লতিকার মধ্যে তো পুর দিতে হয়, সেই পুরটা হিসাবে ডিম গ্রেট করে দেবো আর ডিম দিয়ে মাখবো। দেখুন, এই যে গ্রেট করছি, খেতে খুব সুন্দর লাগে, টেস্টি লাগে। চা দিয়ে খান, স্ন্যাক্স হিসেবে খান, সকালবেলায় নাস্তা খান, যাই খান, এটা খুব খেতে ভালো লাগে। এমনি চা দিয়ে খেলে তো আর সস লাগবে না, সস টস দিয়েও খেতে পারেন আপনারা। সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে খান, যারা চা খান না, কফি খান না, তারা টমেটো সস দিয়ে খেতে পারেন। গ্রেট করছি, গ্রেট করা হয়ে গেলে পরে গ্রেট করা হয়ে, আর একটা ডিম বাকি আছে, ওটা গ্রেট করে নিই। গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ, লঙ্কা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লাল লঙ্কা গুঁড়া, গোলমরিচ গুঁড়া দিয়ে মিশাবো, মিশিয়ে মেখে রাখবো। আপনার এমনি যদি শুকনো লঙ্কা, ঝাল শুকনো লঙ্কাটা খান, সেটাও দিতে পারেন। এই দেখুন, গ্রেট করা হয়ে গেছে। এবার এটার মধ্যে মিশিয়ে রাখবো। এর মধ্যে এই লবণ, লাল লঙ্কা গুঁড়া, গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে কয়েকটা লবঙ্গ রেখেছি। লবঙ্গ লতিকা তো লবঙ্গ দিয়ে গাঁথতে হয় বলে তো সেই জন্য লবঙ্গ লতিকা। এবার এটা মাখছি, ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে ওই লবঙ্গ লতিকার ভিতরে পুরটা তৈরি করব। মাখা হয়ে গেছে। এবার আমি কটা হয় দেখি, 4টা হয় না 6টা হয়, তো 4টা দলা করে রাখলাম। যদি প্রয়োজন পরে দেখি যে বেশি বড় হয়ে যাচ্ছে, তখন এর থেকে ভেঙে নিয়ে আরও 2খানা বার করে দেবো। আটাটা আগে মাখি, ময়দাটা। এবার ময়দাটা মাখবো, ওটা সরিয়ে রাখি। এবার ময়দাটা মাখি। ময়দার মধ্যে এই ডিম দিয়ে ময়দাটা মাখবো, ডিমটাকে বাটির মধ্যে ভেঙে নিই। 2টো ডিম বাটির মধ্যে ভেঙে নিই। বেড়ে পড়ে গেছে, সরিয়ে নিয়ে আর একটা ডিম দিই। ব্যাস, হয়ে গেছে। এবার এই ডিমটাকে লবণ দিয়ে ভালো করে ঘেঁটে নেব। লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ঘেঁটে নেব।
ডিমটাকে লবণ দেবো একটুখানি, দিয়ে ঘেটে নেব, চামচ করে ঘেটে নেব। আর এই যে ময়দাটার মধ্যে একটুখানি রিফাইন তেল দিলাম, লবণ দিলাম, দিয়ে ভালো করে ময়দাটাকে ভালো করে মাখতে হবে যাতে ক্রিসপি হয় ভালো করে। লবণ দিচ্ছি একটুখানি, একটু সামান্য লবণ দিয়ে নিলাম। আজকে আমি ডিমটা তো দিচ্ছি, ওর মধ্যে তো লবণ দেওয়া আছে ময়দার মধ্যে। ডিমটাকে ঘেটে নিলাম, এবার ডিমটা দিয়ে ময়দাটা মেখে নেব। আচ্ছা, যে ময়দার মধ্যে সাদা তেল দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে নিয়ে ডিমটা ঢেলে মেখে নেব। এটা আমার মায়ের বাড়ি, বাবার বাড়ি সব পূর্ববঙ্গে, তো আমার দিদিমা এর কাছ থেকে এটা শুনি, ডিমের লবঙ্গলতিকা। এমনি বাবুন লবঙ্গলতিকা করে চিনি শিরায় ফেলা মিষ্টি লবঙ্গলতিকা, সেটা আলাদা। ডিমের লবঙ্গলতিকা চা দিয়ে খাওয়ার জন্য সায়েন্সে খুব সুন্দর। আর দিদিমার কাছ থেকে শোনা, দিদিমা ছিল বগুড়ার মানুষ, দিদিমার কাছ থেকে জানা। মাঝে মাঝে করি, এটা করে খাই, ভালোই লাগে খেতে। যদি আপনাদের ভালো লাগে আপনারা করে খাবেন, দেখবেন ভালো লাগে চায়ের সাথে খেতে। এমনিও খাওয়া যায় সসের সাথে মিশিয়ে। যদি ভালো লাগে তখন আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি বোঝেন তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবার শেষে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন। ডিমটা মাখা হয়ে গেছে, এটা এবার বেলে নিচ্ছি, তেল দিয়ে বেলছি, ডিমের ইয়েটা তেল দিয়ে বেলছি। এর মধ্যে ওই ডিমের ক্রাশ করা ডিমটা এর মধ্যে দেবো, একটুখানি একটা করে ছোটো দলার মতন দেবো, দিয়ে এই যে ছোটো দলার মতন দিয়ে এর লবঙ্গ দিয়ে এটা দেওয়া হয় বলে এর নাম লবঙ্গলতিকা। লবঙ্গ দিয়ে এটা দিলাম। এবার এটা ভালো করে তেলে ভাজবো, যাতে কোনো দিকে না খুলতে পারে। চেপে দিলাম, ভিতরে ডিমটা রয়েছে, তেলে ভাজবো। এবার সবগুলো বেলা হয়ে গেছে, আগে দুটো বেলা ছিল, কয়েকটা বেলা ছিল, বেলা হয়ে গেছে সবগুলো। এবার দেখুন আর একটা আছে বেলতে, সেটা বেলে নিচ্ছি। বেলে নিয়ে তেলে ভাজবো। মাখাটা যেন ভালো হয়, যেন ক্রিসপি হয়। মাখাটা এমনভাবে করবেন, প্রত্যেকবার আমার ক্রিসপি হয়, এবারও হবে ক্রিসপি। এমনিতেই ভাবুন ডিম দিয়ে করলে ক্রিসপি হয়, তার মধ্যে আবার ময়ান দিয়েছি বেশি করে করে। ব্যাস, এবার দেখুন
হয়ে গেছে। এটা লাস্ট। হ্যাঁ, মোড়াটা দেখুন দুদিকে মুড়লাম, তারপরে এটা আবার এরকমভাবে মুড়লাম, এর উপর দইটা দিয়ে লবঙ্গ এটা দেবো। এবার লবঙ্গ এটা দেবো, লবঙ্গ দিয়ে আটা থাকে বলে এর নাম লবঙ্গ লতিকা, যাতে না করে। ব্যাস এবার ভাজবো। এবার তেলটা গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেল পরে কড়াইয়ে তেল দিয়ে, সরি বলতে ভুলে গেছি, কড়াইয়ে তেল দেওয়াই হয়নি, তেল দিচ্ছি। তেলটা দিয়ে কড়াই চাপালাম, এবার কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে বেলতে বাকি আছে, সেটা বেলে নিই। তেলটা গরম হতে হতে এখনো বেলা হয়নি, এই আর একটা বাকি আছে, এইটা করে নিই। বেলা বড়ো করেই বেলা হচ্ছে, বেলাটাও সুন্দর হচ্ছে, মাখাটাও সুন্দর হয়েছে, ক্রিসপি হবে খুব। যেভাবে তেল টেল দিয়ে মেখেছি ক্রিসপি হবে, আপনারা এইভাবে মেখে করে খাবেন, খুবই ভালো লাগবে। মিষ্টি দিয়ে জিনিস শিলায় ফেলে লবঙ্গলতিকা সবাই খেয়েছে, কিন্তু ডিমের দিয়ে লবঙ্গলতিকা করে। আপনি চিকেনের কিমা করেও লবঙ্গলতিকা করতে পারেন, মাছের কিমা করেও লবঙ্গলতিকা করতে পারেন, স্ন্যাক্স হিসেবে সেগুলো ব্যবহার করা যায়, খেতে খুব টেস্টি লাগে। আমি সব রকমই করেছি, তবে হাতে ঘরে ডিম আছে, তাই ডিমটা দিয়ে করলাম। কী করবো, ডিমটা দিয়েই লবঙ্গলতিকা করি, ময়দাও আছে, ডিম দিয়েও করি, সেই জন্য ডিম দিয়ে করলাম। ভালোই লাগবে ডিমের লবঙ্গলতিকা করতে, ডিম দিয়ে করলাম, ডিম দিয়ে আমি আগেও করেছি, ভালোই লাগে, খুব সুন্দর লাগে খেতে। এবার লবঙ্গ এঁটে দিলাম, হয়ে গেল, সব কটা বেলা হয়ে গেল। এবার ভাজবো, ভালো করে করে নেব, এঁটে নিলাম, যাতে না হয়, বেরিয়ে যায় কোনো কিছু। এবার ভাজবো। এখনও তেল আসেনি, তেল গরম হয়নি, তেল গরম হয়ে গেলে পরে ব্যাস, দেখি তেলটা বোধহয় গরম হয়ে গেছে। এবার একে একে সব ছাড়বো ওর মধ্যে। শিম আছে ভাজতে হবে, শিম আছে ভাজলে পরে কী হবে, ভিতরটা ভালো করে ভাজা হবে আর ক্রিসপিটা বেশি হবে। খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে, খুব সুন্দর লাগে চায়ের সাথে খেতে, সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে খেতে। আপনার চিকেনের কিমা দিয়ে, মেটে দিয়ে, তারপরে আপনার মটন কিমা দিয়ে, তারপরে মাছের কিমা দিয়ে আপনারা করতে পারেন। আমি করে যেগুলো সব করে খাওয়া আছে, খুব ভালো লাগে খেতে। তবে ভাজাটা আপনারা শিম মাছে করবেন, লাল লাল করে ভাজবেন, দেখবেন ভিতরটা ভাজা হয়ে গেছে। আর ভালো করে যেন ময়ানটা দেওয়া হয়।
এসছে, ভাজা হয়ে এসছে। দেখি লাল করে লাল লাল করে শিম মাছে দিয়ে রেখেছি, একটু ভাজতে দেরি হবে। লাল লাল করে ভাজলে আপনার সুন্দর হয়ে যাবে। দেখুন কেমন ফুলে ফুলে উঠছে, দেখছেন কতটুকু ছিল, কেমন ফুলে ফুলে উঠছে, আরও ফুলবে। ভিতরে ডিম, ময়দাটাও ডিম দিয়ে মাখা আছে, আর ভিতরে যে পুরটা দেওয়া আছে সেটা ডিমের পুর। সুতরাং খেতে তো স্বাদ হবেই। তবে হ্যাঁ, এর মধ্যে পেঁয়াজ রসুন আদা কোনো কিছু পড়বে না। ঝালটা যেরকম খান আপনারা সেরকম ঝাল দিতে পারেন। দেখুন কীরকম ফুলে উঠছে। কত বড় বড় হয়ে গেছে দেখেছেন, ফুলে ফুলে কতটা বড় হয়ে গেছে। ভিতরটা খুব খাস্তা হয়েছে। লাল লাল হয়ে গেলে হবে, কারণ শিম মাছে ভাজলে এটা কী হবে, ভিতরটা ভালো করে ভাজা হবে। আর নাহলে বেশি আছে ভাজলে কী হবে, উপরটা পুড়ে যাবে আর ভিতরটা ভাজা হবে। এই দেখুন কত বড় বড় হয়ে গেছে, এখনও ভাজা হয়নি, সাদা আছে তো। এসছে, আরেকটু হবে ভাজা, আরেকটু হলেই হয়ে যাবে। যদি আপনাদের এইরকম স্ন্যাক্স পছন্দ হয় তাহলে আপনারা জানাবেন, আমি অনেক রকম স্ন্যাক্স করতে পারি, আপনাদের করে দেখাবো, কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে করে খেয়ে দেখবেন ভালো লাগে, তাহলে এর মধ্যে কিন্তু ঝাল পড়ে না। যদি ইচ্ছে করেন তাহলে ডিমের যে কাজটা করেছি তার মধ্যে কাঁচা লঙ্কা ভালো করে দিতে পারেন, কিন্তু আমার কাঁচা লঙ্কাগুলো ঝাল নাই, সেই জন্য শুকনো লঙ্কা দিয়েছি, তাতেও দেখছি ঝাল হয়নি। যে ঝাল মতন কোনো লঙ্কা গুঁড়া টুড়া দিতে পারেন, আমি গোলমরিচ দিয়েছি তো ঝাল হয়নি, ঝাল খেতে করতে পারেন। তারপরে তাছাড়া আপনারা মাংসের পুর দিয়ে করতে পারেন, মাছের পুর দিয়ে করতে পারেন, মেটের পুর দিয়ে করতে পারেন, ছানার পুর দিয়ে করতে পারেন, ক্ষীরের পুর দিয়ে করতে পারেন। যে কোনো হিসাবে লবঙ্গ লতিকা করলেই হচ্ছে। ছানার পুর আর ক্ষীরের পুর দিলে আপনাদের চিনির শিরায় ফেলতে হবে। আর ডিম মাছটা এগুলো করলে স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারবেন। এবার ভাজা হয়ে এসছে, এবার কেটে নামিয়ে ফেলবো। আর একটু হবে ভাজা, হলেই হয়ে যাবে। লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে, লাল হয়ে যাবে, লাল লাল হয়ে গেলে নামিয়ে ফেললে হয়ে যাবে, নামিয়ে ফেললেই হয়ে যাবে ব্যাস। কত বড় বড় হয়েছে দেখছেন, কত বড় বড় ভিতর থেকে ফুলে যে অনেক বড় বড় হয়ে গেছে। দেখি উল্টে দিয়ে দেখি এই পিঠটা হয়নি বোধ হয়, একটু হবে বোধ হয় পিঠটা, আর একটু হবে। উল্টে দিলাম, এবার একটু আর একটু উল্টে দিলাম।
আর একটুখানি হবে, আর একটু এখনও পুরোপুরি লাল হয়নি, এদিকটা হলেই নামিয়ে ফেলবো। আপনাদের পুজো কীরকম কাটলো? আমি এটা কালী পুজো উপলক্ষে স্পেশালভাবে এটা করলাম। আপনারা কালী পুজোর সময় এটা করে খেয়ে দেখবেন কেমন কেমন তৈরি হয়। একটা তো পুজো উপলক্ষে কিছু করতে হয়, ওই পুজোর দুর্গা পুজো উপলক্ষে অষ্টমী নবমীতে দিয়েছি, আর এই কালী পুজো উপলক্ষে আগের থেকে করে রাখলাম। আপনারা এইভাবে বানাবেন। হয়ে গেছে, এটা নামিয়ে দিলাম। এবার এটা নামিয়ে দিচ্ছি, নামিয়ে দিয়ে হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটাও নামিয়ে দিলাম। আমি সস দিলাম না, কারণ চা দিয়ে খাবো, তো চা দিয়ে খেলে সস আমার তো মনে হয় চা দিয়ে খেলে সস লাগবে না। যদি আপনারা সস দিয়ে খেতে চান খাবেন, আর যা খুশি যেটা দিয়ে খাবেন খাবেন, ভালো লাগবে খেতে। দেখুন লবঙ্গ আটা রয়েছে, লবঙ্গগুলো থেকে লবঙ্গ আটা থাকবে, দেখুন। নমস্কার, রাখছি। প্রয়োজন হলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না